বেশ কিছুদিন ধরে ভাবছিলাম কুলপুকুর কালী মন্দিরে যাব। অনেক দিন মায়ের সাথে দেখা হয়নি, একটু দেখা করে আসা যাক। তাই রবিবারের অপেক্ষায় ছিলাম আর রবিবার আসতেই বেরিয়ে পড়লাম। ফার্স্টেই আমরা শিয়ালদা চলে গিয়েছিলাম কারণ ট্রেন ধরার ছিল। আর মন্দিরে পুজো কিন্তু 12টা থেকে শুরু হয়, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। ট্রেন জার্নিটা উপভোগ করতে করতে আমরা হাবড়া চলে এলাম। আমি স্টেশনে আসবো আর এই আজওয়াইনগুলো কিনবো না, এটা হতেই পারে না। তারপর মায়ের জন্য মিষ্টি কিনে অটোয় উঠলাম। হাবড়া স্টেশন থেকে ওই 15 মিনিটের মতো লাগে অটোতে। একদম কুলপুকুর মায়ের মন্দিরের সামনেই নামিয়ে দেয়। মায়ের সামনে বসলে যে কতটা শান্তি লাগে সেটা বলে বোঝানো যাবে না। মাকে এক মনে ডাকলে মা তোমার ডাকে নিশ্চয়ই সাড়া দেবে। শুনেছি এখান থেকে কেউ খালি হাতে ফেরে না, তাই আমার সবচেয়ে খারাপ সময় আমি মায়ের কাছেই গিয়েছিলাম। মা কিন্তু আমার কথা শুনেছে। নেক্সট টাইম আমি আমার মাকে নিয়ে যাব। মায়ের মন্দিরের বাইরে এই দাদু ফুল বিক্রি করে, তে দাদুর কাছে গিয়েছিলাম একটু গল্প শুনতে। মন্দিরের রহস্য ও মায়ের মাহাত্ম্যর কথা আমাকে শোনাচ্ছিল। আবার দেখতে দেখতে মন্দির বন্ধ হওয়ারও টাইম হয়ে গিয়েছিল। এবার বাড়ি ফেরার পালা। হাবড়ায় আসবো আর হাবড়া স্পেশাল কচুরি খাবো না, এটা হতেই পারে না। তাই স্টেশনেই আগে কচুরি খেয়ে নিয়েছিলাম। আর পিয়ারা মাখাটা তো মুখে লেগেছিল। ট্রেনে বসে বসে খাবো এই ভেবেই প্যাকিং করে নিয়েছিলাম। তারপর ট্রেনের জন্য ওয়েট করছিলাম। হাবড়া লোকালটা কিন্তু শিয়ালদা অব্দি পুরো ফাঁকাই যায়, তাই ওই ট্রেনটারই অপেক্ষা করছিলাম। ওই যেমন বললাম, যাওয়ার পথে ট্রেনটা একদমই ফাঁকা। বাইরের দৃশ্য আর ট্রেনের সব মুখরোচক খাবারের সাথে এনজয় করতে করতে আবার স্টেশনে ফিরে গেলাম। স্টেশনে পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুর গড়িয়ে গিয়েছিল, 4টে বেজে গিয়েছিল। আজ একটুখানি থাক, নেক্সট ব্লগে আবার আসবো। টাটা।